আসসালামু আলাইকুম। বৃষ্টি সবারই পছন্দ, কিন্তু অতিরিক্ত বৃষ্টি কিংবা অতিরিক্ত বন্যা কারোই পছন্দ নয়। অতিরিক্ত বন্যা আমাদের জীবনে বিভিন্ন ধরনের কুফল বয়ে আনে। বন্যার ফলে মাটি উর্বর হয় ঠিকই, কিন্তু এর দ্বারা প্রচুর ক্ষতিগ্রস্ত হতে হয় আমাদের। আল্লাহ তাআলাই ভালো জানেন বন্যার মাধ্যমে আমাদের ক্ষতি হয় নাকি আমরা লাভজনক হতে পারি। আল্লাহ তাআলা বন্যার মাধ্যমে আমাদের পরীক্ষাও করতে পারেন। এবার বরিশালে বন্যা রেমেল হয়েছিল, তখন আমরা পানিতে আটকা পড়েছিলাম। আমাদের চারদিকে পানিতে একদম থই থই অবস্থা বিরাজ করছিল। আমাদের ঘর পানিতে ডুবে গিয়েছিল। আমরা বিভিন্ন ধরনের সংকটে পড়েছি। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। বন্যা রিমেলের সময় আমাদের গাছের 5 থেকে 6টা কাঁঠাল পেকেছিল। তখন অবশ্য শুকনো খাবারের খুবই দরকার ছিল। আর বন্যার সময় মানুষের বিভিন্ন ধরনের মাছ পানিতে বের হয়ে গিয়েছে, কারণ পুকুরগুলো সব পানিতে ডুবে গেছে। এই কারণে মাছ চাষিরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের পুকুরে পানি ঢুকে গেছে। তারা সেইখান থেকে মাছগুলোকে রক্ষা করতে পারেনি, তাদের সব মাছ বের হয়ে গেছে। আমাদের আশেপাশে যুবক বৃদ্ধ যারা ছিল সবাই মাছ শিকার করেছে। অবশ্য আমরাও করেছি, কিন্তু এই মাছগুলো আমাদের আশেপাশের খাল বিল থেকে না, এগুলো একদম নদী থেকে। নদীতে জাল ফেলার ফলে এই মাছগুলো জালে বেঁধেছে এবং এই মাছগুলো আমাদের খুবই উপকারে এসেছে। আর বন্যার সময় আমাদের এই দিকে মাছের দাম একদম কম ছিল, 50 টাকা 70 টাকা এরকম ছিল কার্প জাতীয় মাছের দাম। অবশ্য হবেই বা না কেন, কারণ মাছ সংরক্ষণ করতে যা দরকার ছিল বন্যার সময় আমাদের এইদিকে তা ছিল না। কারেন্ট ছিল না, এই কারণে ফ্রিজে সংরক্ষণ করে রাখা সম্ভব হয়নি। আমরা সবাই যারা মাছ পেয়েছি, যারা একদম জীবন্ত মাছ পেয়েছে, তারা পানিতে আবার জিয়ে রেখেছে। আর যাদের কাছ থেকে মাছ জীবিত রাখা সম্ভব হয়নি, তারা মাছগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে সংরক্ষণ করেছে। অনায়াসে 4-5 দিন এভাবে খাওয়া যায়। আমরাও তার ব্যতিক্রম না। এইটা ছিল একটা নদীর পাঙ্গাস। এটার ওজন ছিল কমপক্ষে 3 কেজি, তার বেশিও হতে পারে। এই মাছটা আমার মা না ভেজে সকল মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে রান্না করেছে। এই মাছের স্বাদ অতুলনীয়। যদি আমি আপনাদের সাথে স্বাদটা শেয়ার করতে পারতাম, তাহলে বুঝাতে পারতাম যে এই মাছটা খেতে কেমন লেগেছে। আর নদীর পাঙ্গাস বলতেই স্বাদে ভরপুর, অতুলনীয়। আচ্ছা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। বন্যার সময় আপনারা কেমন ছিলেন তাও জানাবেন।